আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও বন্ধুগণ। আমি ওমর ফারুক খান জুবায়ের বলছিলাম, জেলা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তা, সিরাজগঞ্জ। আসলে আমরা আজকে যে একটা মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি, সেই সময়টা আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিনের যে ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে, সারা দেশব্যাপী যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, ছাত্র জনতা যেভাবে মাঠ দখল করে সেনাবাহিনীকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে একটি স্বৈরাচারী সরকারের পদত্যাগের পথ তৈরি করেছে, সেই পদত্যাগের পথটা যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সুন্দরভাবে শেষ হয় এবং একটি জনকাঙ্ক্ষিত, জনগণের আকাঙ্ক্ষিত একটি সরকার যেন ক্ষমতায় আসতে পারে, সেই পথ তৈরি করার জন্য যে জাতীয় সরকারের প্রস্তাবনা ইতিমধ্যেই অনেকে দিয়েছেন, সেই কাজটা যেন সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, তার জন্য আমাদেরকে আরও ধৈর্য ধরতে হবে এবং সহযোগিতার হাত বাড়াতে হবে। আমি মনে করি যে আমরা অতি আবেগী না হয়ে, অতি উৎসাহী না হয়ে কোনো সরকারি স্থাপনা বা কোনো সরকারি লোকজনের উপরে আমরা আক্রমণ না করি। আমরা চাই যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে সরকারটা পরিবর্তিত হোক এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে একটি জনগণের আকাঙ্ক্ষিত সরকার ক্ষমতায় আসুক। এটা হচ্ছে আমাদের ছাত্র জনতার একমাত্র দাবি, প্রাণের দাবি। আজকে সেই দাবি যখন পূরণ হওয়ার সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি, তখন আমাদের এমন কোনো ভুল করা যাবে না যাতে আমাদের এই আন্দোলনটা বিতর্কিত হয়ে যায়। আমি ছাত্র জনতার এই আন্দোলনের সংহতি প্রকাশ করে তার সাথে সম্পৃক্ত হয়েই এই উপদেশটা সকলের জন্য দিচ্ছি যে আমরা একটু ধৈর্য ধরি। আমরা যারা মাঠে আছি, মাঠে থাকবেন, পাশাপাশি ধৈর্যের সাথে থাকবেন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা আওয়ামী লীগের লোকজনদের কোনো বাড়িঘর, অফিস আদালতের উপরে পৈশাচিক কোনো হামলা করার পক্ষে থাকা আমাদের ঠিক হবে না। আমাদের উচিত হবে যে যেই ভুলগুলো আওয়ামী লীগ করেছে সেই ভুলগুলো যেন আমাদের না হয়, কারণ যেই ভুল আওয়ামী লীগ করেছে বলেই তো ইতিহাসের সবচাইতে জঘন্যতম সময়ে আওয়ামী লীগ আজকে উপস্থিত হয়েছে এবং যে সময়টা আওয়ামী লীগ ভোগ করছে বর্তমানে, যে সময়টা আওয়ামী লীগ উপলব্ধি করতেছে, এখন পার করতেছে, সেটা আওয়ামী লীগ জন্মের পরে কখনো এইরকম পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় না। তবে আমি সকলকে অনুরোধ করব, এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়ার জায়গা আছে। আমরা জনগণের কথা প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ তৈরি করেছি, আমরা জনগণের হয়ে মাঠে নেমেছি, জনগণের হয়ে যেন আমরা জন আকাঙ্ক্ষিত সরকার গঠন করে জনকল্যাণে এই সরকার কাজ করতে পারে, তার একটি সুন্দর সুযোগ তৈরি করে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকেই বলবো অত্যন্ত ধৈর্যের সাথে সুষ্ঠু সুন্দরভাবে, প্রতিহিংসা পরায়ণ না হয়ে আমরা গঠনমূলক কাজের মাধ্যমে মাঠে থেকে সরকারকে সেনাবাহিনী যে উদ্যোগ নিয়েছে, সম্ভবত কিছুক্ষণের মধ্যেই সরকারের পদত্যাগ হবে, সেটা যেন সঠিকভাবে হয়, সেই বিজয়টা যেন আমরা ঘরে আনতে পারি, তার জন্য সবাই মাঠে থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।